হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমার চ্যানেলে আপনাদের স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। চলুন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কালকা থেকে সিমলা টয় ট্রেন জার্নি। দারুণ অভিজ্ঞতা, দারুণ এনজয়মেন্ট। চলুন তাহলে দেখি। আমরা এখনো ঘোরার মুডে আছি আর আজকে আমরা যাচ্ছি কালকা থেকে সিমলা। তো ওটা আমরা টয় ট্রেন জার্নি করব। সপ্তাহে টয় ট্রেন আছে। দেখুন দূরে কিন্তু অলরেডি আমরা পাহাড়ের মধ্যে এসে গেছি, মানে পাহাড়ের ছোঁয়ার মধ্যে এসে গেছি। খুব সুন্দর সকালবেলা, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করছি। আমরা এখন স্টেশন থেকেই শেয়ার করছি। এই যে স্টেশনে চলে এসেছি, এই দেখুন কালকা স্টেশন। আর এই যে আমার টিম দাঁড়িয়ে এখানে ওয়েট করছে আমার জন্য, তো সেটা একটু ক্যাপচার করে নিলাম। দেখুন কালকার, আপনারা রাত্রিরের কালকা দেখে নিয়েছেন আমার স্টেশন। আগের ভিডিও আমি শেয়ার করেছি। এটা পরের দিনের শুরু হচ্ছে আজ থেকে আমাদের সিমলা জার্নি। তো চলুন ঘুরে আসি। কালকা সিমলা রেলপথ হলো উত্তর ভারতের অবস্থিত একটি 2 ফুট 6 ইঞ্চি ন্যারো গেজ রেলপথ, যা কালকা থেকে সিমলা পর্যন্ত বেশিরভাগ পাহাড়ি পথ অতিক্রম করে। এটি পাহাড় এবং আশেপাশের গ্রামগুলির নাটকীয় দৃশ্যের জন্য পরিচিত। ব্রিটিশ রাজত্বকালে ভারতের গ্রীষ্মকালীন রাজধানী সিমলাকে ভারতীয় রেল ব্যবস্থার বাকি অংশের সাথে সংযুক্ত করার জন্য 1898 থেকে 1903 সালের মধ্যে হারবার্ট সেপ্টিমাস হ্যারিংটনের নির্দেশনায় রেলপথটি নির্মিত হয়েছিল। অপূর্ব সুন্দর শোভাবর্ধন করতে করতে আমরাও এই 4.5 থেকে 5 ঘন্টা কাটিয়ে দিলাম। আমরা টয় ট্রেনে উঠে গেছি। এবার টয় ট্রেনটা সেট করে নাও। আমাদের সিট পড়েছে এদিকে 1 2 3, এটা 3টে বলো, 7 8 9 10 11 12। ঠিক আছে। তো আমার একটা চিন্তা হচ্ছে যে এখানে আমি বসবো, তাই তো মাঝখানে কিছু দেখতে পাবো না রে বাবা। পড়ে গেছিলাম। তার থেকে বড় কথা কি, যদি এরকম ফ্যামিলি ট্রিপ বা ফ্রেন্ডস ট্রিপ হয়, তাহলে যদি একসাথে গ্রুপে থাকতে যায় এবং সিটও একসাথে পড়েছে, তাহলে এটা একটা নতুন ধরনের বেশ ভালো লাগলো, আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। সেটা হলো যে এটাকে ঘুরিয়ে এরকম করে দেওয়া, মানে আগে যেটা এই মুখো ছিল, আচ্ছা, এবার সামনাসামনি করা যাবে। আচ্ছা, এবার এই দিকে বসবে। আচ্ছা, তো সবাই একসাথে হয়ে গেল। এবার তাহলে তো আমরা ভিস্তাডোমের টাকা দিয়ে টিকিট কেটেছি, ভিস্তাডোম করি, ঠিকই, এই কথাটাও ঠিক কথা। তো সবই তো বলছি, সেটা তো আমি বলছি বাবান, কি দেখবো কোন দিকে, তাহলে দেখা যায় কিনা। ওয়াও, আচ্ছা, এটা উপরের ভিউটা দেখা যাবে। বাহ, এটা দুটো করা থাকে, কারণ কখনো খুব রোদ থাকে, তো সেই রোদের জন্য এটাকে দিয়ে দাও। যেমন আমরা পর্দা লাগাই কাচের ইয়ের উপর, যেমন এই পর্দা আছে, আমার দরকার হলে খুলবো না। বাস, দেখি আমাদের 6টা এখানে, তাহলে আমাদের হয়ে গেল। এই যে 2 মেন সদস্য বসে আছেন এখন। হ্যাঁ দিদি ভাই, আর তুমি এদিকে বসো, এইদিকে বৌমনি আর দাদা বসুক, এইখানে আমি আর আমার ছেলে বসি। এরই মাঝে আমরা ব্রেকফাস্টটাও অর্ডার দিয়ে দিলাম, একটি ভেজ এবং 5টি নন ভেজ। তো উনি অর্ডার নিয়ে চলে গেলেন আর বলে গেলেন যাওয়ার সময় যে ওপরের সমস্ত কিছু সরিয়ে দিতে, যাতে আমরা ওপর থেকে প্রাকৃতিক দৃশ্যটাও দেখতে পাই। তো চলুন এবার জার্নিটা তো শেয়ার করবই। তার আগে যেটা হলো, উনি নিয়ে যাওয়ার পর আমাদের মনে হলো ট্রেন ছাড়তে তো একটু দেরি আছেই, তো আমরা একটু চা খেয়ে নিই। তো আমরা নেমে গেলাম একটু চা খেতে। আর হ্যাঁ, তার মাঝে কিন্তু ব্রেকফাস্ট দিয়ে চলেও গেছে। তো এর মাঝে আমরা চা খেয়েও চলে এলাম। তো চলুন আগে ট্রেন জার্নিটা একটু এনজয় করে নিই, তারপর যখন ব্রেকফাস্ট খাবো তখন শেয়ার করব ব্রেকফাস্টে কী ছিল। আগে এত সুন্দর একটা মানে অ্যাডভেঞ্চার, সেটা তো আগে এনজয় করি। তো চলুন আপনারাও একটু আমার সাথে টয় ট্রেনে চেপে নিন। আর দেখেই বুঝতে পারছেন ট্রেন কিন্তু ডট 7টাতেই ছেড়েছে, সকাল 7টায় এখান থেকে ছেড়েছে। চলুন গিয়ে কটায় পৌঁছাই সেটাও আপনাদের সাথে শেয়ার করব। চলুন এত সুন্দর জার্নি করতে করতে ব্রেকফাস্টটা করেই নিই, কারণ যেটাই দিয়েছে সেটা ঠান্ডা করে খাবার দরকার কি নাকি বলুন। তো ব্রেকফাস্টে ছিল 2 পিস ব্রেড, আর ভেজের মধ্যে ছিল 2টো চপ, একটা সবজি সিদ্ধ,
আর একটা সস। আর ননভেজের মধ্যে ছিল ওই 2 পিস ব্রেড, একটা সবজি সিদ্ধ, একটা সস, আর আপনার ছিল একটা ওইটার চপের বদলে এখানে একটা ডিমের অমলেট। বেশ ভালো ছিল, ছিমছাম ছিল এবং মানে খুব টেস্টিও ছিল। তো সেই সব খেতে খেতে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে চলুন। তো বন্ধুরা দেখছেন তো কেমন আনন্দ করতে করতে আমরা যাচ্ছি। তো এরই মাঝে যেতে যেতে একটা খুব সুন্দর স্টেশন যার নাম বড়ক, ওখানে এসে পৌঁছালাম। একদম ছবির মতো স্টেশন, মানে আপনার ওখানে দাঁড়ালে মনে হবে আমি একদম প্রকৃতির মধ্যে মিশে যাই। তো আমরাও দাঁড়ালাম, আর এখানে ট্রেন অনেকক্ষণ দাঁড়ায়, মানুষ ছবি তোলে, ভিডিও করে, চা কফি খায়, রেস্ট নেয়। তো অনেকটা টাইমই দাঁড়ায়, দেখেই বুঝতে পারছেন কত সুন্দর লাগছে। আমরা সামনাসামনি দেখেছি, আরও ভালো লাগছে। তো এই সুন্দর জায়গাটা খুব সুন্দরভাবে আমরা কিছুক্ষণ উপভোগ করলাম। আর হ্যাঁ, বড়ক রেলওয়ে স্টেশন হলো ভারতের হিমাচল প্রদেশ রাজ্যের সোলান জেলার একটি ছোট্ট রেলওয়ে স্টেশন। বড়ক হলো কালকা সিমলা টয় ট্রেনের গুরুত্বপূর্ণ স্টপেজ। আপনাদেরকে আগেই বললাম এর সৌন্দর্য, এর মানে স্টেশনের সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য সব মিলিয়ে অপূর্ব 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 শোভাবর্ধন করে। তাই এই স্টপেজে আপনাকে অনেকটা টাইম দিতেই হয়। সেটা ছবি তোলা হতে পারে, ভিডিও তোলা হতে পারে, টিফিন করা হতে পারে, বা প্রাকৃতিক সৌন্দর্য খুব সুন্দরভাবে উপভোগ করাও হতে পারে। তো চলুন সেরকমই মনের স্বাদ মিটিয়ে উপভোগ করে আবার আমরা রওনা দিলাম। दादा उठा सोना रे ऐसे दादा उठा चलो दुकान पे चलो भाग चलो चलो
অবশেষে আমরা পৌঁছে গেলাম সিমলা। মাঝে আমরা দাঁড়িয়েছিলাম তারাদেবী স্টেশনে, সেখানেও ট্রেন দাঁড়িয়েছিল, একটু ছবি টবি তুলেছি। তো এবার আমরা সিমলায় নেমে গেলাম, আর সিমলায় ট্রেন এসে দাঁড়ালো 12টা 16। মানে আপনার স্টার্ট করেছিলাম 7টায়, এলো 12টা 16, তার মানে 5 ঘন্টা 16 মিনিট। তো ঠিক আছে, এরকমই আসে, জার্নিও খুব সুন্দর হয়েছে। তো চলুন, এরপরে আমাদের যেতে হবে হোটেলের উদ্দেশ্যে। হোটেল আমাদের ঠিক করাই আছে। তো প্রথমেই আমাদের সেখান থেকে নেমে গাড়ি করা হলো। গাড়িতে করে অনেকটাই যেতে হলো, প্রায় 10-15 মিনিট গাড়িতে করে যাওয়ার পর আমরা পৌঁছালাম প্রপার সিমলা টাউনে। আর গাড়িতে যেতে যেতে অবশ্যই পাহাড়ি সৌন্দর্য উপভোগ করছি। বেশ ভালো লাগছে, আবহাওয়াটা তো দারুণ দারুণ। যা তীব্র গরমে ছিলাম তার থেকে মনে হলো বেশ কদিন একটু আরামে থাকবো, একটু স্বস্তিতে থাকবো। হালকা হালকা ঠান্ডা লাগছে, আর রোদও আছে। খুব 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 আরামদায়ক একটা পরিবেশ। দূরে দেখা যাচ্ছে পাহাড়, আর চলেছি আমরা শহরের মধ্যে দিয়ে। তো চলুন, এই যে জয় বজরং বালি, সিমলা শহরের সবথেকে উঁচু হনুমানজির মন্দির আছে। আমি পরে সেখানে যাব, সে ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই বজরং বালিকে দর্শন করে আপনাকে সিমলায় ঢুকতে হবে। তো চলুন, আমরা ঢুকে গেছি। এবারে আমরা যেটা নেব সেটা হচ্ছে লিফট। চলে লাইনে দাঁড়া, পর চলে। ये लो आगे से एक তুই হোটেলে উঠবি তো? चल सामान एक साइड। চলো বাবা, এটা নাকি। তো বন্ধুরা, আমরা 1 নম্বর এবং 2 নম্বর লিফট থেকে বেরিয়েও গেছি, ঢুকে গেছি মূল শহরে। এখানে আমাদের হোটেল বুক করা আছে। তো এই যে নেমে যাচ্ছি, চলুন এরপর হোটেলে ঢুকে যাচ্ছি। তো কেমন লাগলো জানাবেন কালকা থেকে সিমলায় আসার ব্লগটি। তো ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক, বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সব সময়ের মতো এত ভালোবাসা দিয়ে সাথে থাকবেন, পাশে থাকবেন। আর অবশ্যই দেখতে থাকবেন আমার পরের পর বেড়াতে আসার ব্লগ। সবাই ভালো থাকুন, সাবধানে থাকুন, আনন্দে থাকুন। টাটা।